তো আমার ভাইয়েরা আসুন, যেহেতু আমি কোরআন থেকে আলোচনা করব, কোরআন সম্পর্কে জানার দরকার আছে না নাই? আজকের আলোচনার সাবজেক্ট বিষয় হচ্ছে, today I will discuss about halal and haram ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে হালাল এবং হারাম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। You've heard that about what the Quran and Hadith say about halal and haram. আমরা কোরআন ও হাদিস থেকে হালাল এবং হারাম সম্পর্কে আলোচনা শুনব। কোরআন হাদিস কি বলে, এজ এ মুসলিম হিসেবে আমাদের কাজ কি, ইসলাম আমাদের কি বলে, আর আমরা কি করছি এ সম্পর্কে জানার দরকার আছে না নাই? তো আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনুল কারীম বান্দার জন্য নাযিল করলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, হুদাল লিন-নাস, আমি কোরআনুল কারীম নাযিল করেছি বিশ্ব মানবতার দিশারে সুস্পষ্ট নির্দেশন, সত্য মিথ্যার পার্থক্য করবে, বলুন ঠিক কিনা? এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কোরআনুল কারীম আল্লাহ বান্দার জন্য নাযিল করেছেন। আল্লাহ বলে, বান্দা ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করবে, পারিবারিক জীবন কিভাবে পরিচালনা করবে, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবে, আন্তর্জাতিক মানের জীবন কিভাবে পরিচালনা করবে, সকল দিকের নির্দেশনা দেওয়া হয়েছে এই কোরআনুল কারীমে, বলুন ঠিক কিনা? আল্লাহ আরো ঘোষণা দিলেন, বান্দা আমি যে কোরআন নাযিল করলাম আমার বান্দার জন্য, বান্দা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পরিচালনা করবে সকল দিক নির্দেশনা আমি কোরআনে দিয়ে দিলাম। কিন্তু এই কোরআনে যারা বিরোধিতা করবে, যারা ষড়যন্ত্র করবে, তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই কোরআনুল কারীম নাযিল করেছি, আর আমি এই কোরআনুল কারীমের রক্ষক হলাম আমি নিজে। বলুন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের যারা বিরোধিতা করবে, যারা চক্রান্ত করবে, যারা ষড়যন্ত্র করবে, যারা এই কোরআনুল কারীমের নীতিকে উঠিয়ে দিতে চাইবে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেব, বলুন ঠিক কিনা? এই কোরআনকে তোমরা উঠা দিতে পারবে না, কারণ এই কোরআনুল কারীমের রক্ষক যিনি হলেন, তিনি হলেন আমাদের রব, তিনি হলেন এই আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, তিনি হলেন আমাদের রিজিকদাতা, তিনি হলেন আমাদের রব মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন, বলুন ঠিক কিনা? তো আমার ভাইয়েরা আসুন, কোরআন নিয়ে যদি আমি আলোচনা করি সারা রাত শেষ হয়ে যাবে। কোরআনের মর্যাদা সম্পর্কে, কোরআনের ফজিলত সম্পর্কে আলোচনা শেষ করা যাবে না।